ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি আর বাস্তব ভিডিওগুলো তুলে দেয়। আমরা সরাসরি আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই লাইভটি দেখবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের লাভলি রোড এবং লন্ডন রোড এলাকায়। আশা করব আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা দেখবেন, তাদের ভালো লাগবে। আমরা এখানে লাইভে আসার মূল কারণ হচ্ছে এই জায়গাটার কাজ হচ্ছে, রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে এবং সেই কাজ হওয়ার কারণে এখানে মানুষের প্রতিদিনই কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। তবে দুঃখের পরে সুখ, এটাই বাস্তবতা। কারণ খুবই ভালো কাজ হচ্ছে, রাস্তার উন্নয়ন হচ্ছে, একদম চকচকে ঝকঝকে উন্নয়ন। কারণ 4 লেন করা হচ্ছে এবং ঢালাই করে কাজ করা হচ্ছে, যা আশা করা যাচ্ছে যে 100 বছরের মধ্যেও রাস্তা ভাঙবে না, এরকম কাজ হচ্ছে। তো আমরা তার একটি দৃশ্য, একদিকে রাস্তার কবরের অবস্থা বা রাস্তার বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিলাম, অন্যদিকে লাভলি রোড অথবা লন্ডন রোড এলাকার কিছু অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন, যারা দেখছেন এই প্রবাস থেকে, পানের শহর সিলেটের শহরের ভিতরে যে এত গাছগাছালি, এত সুন্দর পরিবেশ, সেটা আপনারা দেখতে পারলেন এবং দেখলেন, এটা আপনাদের ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। তাই সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? সাউন্ড কি ক্লিয়ার আছে একটু জানাবেন এবং যারা আছেন একটু শেয়ার করে নেবেন। পানের সিলেট শহরটা আপনারা দেখবেন, আমি বিশ্বাস করি, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভ করা। আপনারা যারা আছেন, যারা দেখছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। এবং পাঠানটুলা এলাকার যে রাস্তা 4 লেন বা ভালো কাজ করা হচ্ছে, ঢালাইকরণ করা হচ্ছে, সেটা আমরা দেখানোর জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে আসা। এবং আপনারা যারা আছেন, এখানকার শহরের যে পরিবেশ আছে, সেই পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর চমৎকার। শহরের ভিতরে অনেক গাছগাছালি রয়েছে, আপনারা একদম পুরো শহরেই দেখছেন গাছগাছালি রয়েছে। থ্যাংক ইউ রাতুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানানোর জন্য। জাহাঙ্গীর আলম ভাই, আসসালামু আলাইকুম। সাগর ভাই, ওয়ালাইকুম সালাম। সকালের মুহূর্তে আজকে একটু লাইভে আসলাম সকালের সিলেট শহরটা দেখানোর জন্য এবং আমাদের সিলেটের পাঠানটুলা এবং সুবিধ বাজার, লন্ডন রোড, লাভলি রোড এলাকার অবস্থান আপনাদেরকে জানানোর জন্য আসলাম। পানের শহর সিলেটের কিছু দৃশ্য আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, আপনারা যারা আছেন একটু দেখবেন। ইমরান হুসাইন, অসংখ্য ধন্যবাদ। যারা আসছেন, ইমরান হুসাইনকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করছি সিলেটের লাভলি রোড এবং পাঠানটুলা এলাকা এবং পশ্চিম সুবিধ বাজার। এখান থেকে দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর ভবন, বিল্ডিং হচ্ছে, যা আজ থেকে 10 বছর আগেও এরকম বিল্ডিং সিলেট শহরে দেখা যেত না। কিন্তু গত 10-12 বছরের মধ্যে এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। এক সময় কিন্তু আমাদের সিলেটে আগের যারা ছিলেন তারা হয়তো ভাবতেন বা মনে করতেন যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে মিনারা আছে, সেই মিনারের উপরে বিল্ডিং তোলা যাবে না। তো সেই সময়কার মানুষ কিন্তু তুলেন নাই। এখনও কিন্তু এর চাইতে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং করতেছেন। মতিউর রহমান মুক্তা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। প্রাণের শহর সিলেটটা আপনারা সকালের মুহূর্তে দেখেন, আপনাদের কেমন লাগছে? আপনারা দেখে আনন্দিত হচ্ছেন? আমি লাভলি রোড, লন্ডনী রোড এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো এই এলাকার আশপাশ অবস্থান। আমি পুরোপুরিভাবে দেখাবো শহরের এই যে লাভলি রোড, লন্ডনী রোড এলাকা আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং এখানে একটি সিএনজি পাম্প রয়েছে, আপনারা সেটাও দেখছেন। এবং গাড়ি যে মোটামুটি জ্যামে পড়ে যায় এবং যত সময় যাবে তত এই রাস্তায় জ্যাম থাকবে, কারণ এক সাইড দিয়ে গাড়ি যেতে হচ্ছে আর একটি সাইড বন্ধ রয়েছে, কারণ রাস্তার উন্নয়নের কাজ চলতেছে। মতিউর রহমান ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরমান হুসাইন, থ্যাংক ইউ, ঢাকা ভালো লাগের, থ্যাংক ইউ ভাই। আরমান হুসাইন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন এবং আরও যারা আমার বন্ধুরা আছেন ইউটিউবে এবং ফেসবুকে, তাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে জ্যাম লেগে যাচ্ছে আপনারা দেখেন, এই হচ্ছে অবস্থা। কারণ যত সময় যাবে তত জ্যামটা বাড়বে, কারণ এটা এক লাইন দিয়ে গাড়ি চলতেছে, তো এই জন্যই কিন্তু এই জ্যামটা দীর্ঘ কয়েক মাস থেকে কাজ চলতেছে। এই কাজ চলমান থাকা অবস্থায় গাড়ি চলাচল এটা একটু অসুবিধা হচ্ছে, আমরা সেটার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। ধীরে ধীরে জ্যামটা একটু বাড়তে থাকবে, যত সময় যাবে তত গাড়ি আরও বাড়বে, রাস্তায় গাড়ি আসবে। আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি প্রাণপ্রিয় বন্ধুদের জন্য। আপনারা একটু শেয়ার করে নেবেন। ভালো লাগের দুলাল আহমেদ, থ্যাংক ইউ ভাই। দুলালি আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই যে ইউনিভার্সিটির গাড়িগুলো, বাসগুলো যখন বড় গাড়িগুলো আসছে তখন কিন্তু এই জ্যামে পড়তে হয় এবং জ্যামটা ঘন্টার পর ঘন্টা থেকেই থাকে, কারণ কিছু করার নেই, রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, রাস্তা কিছুটা বন্ধ থাকে, সব মিলিয়ে এই অবস্থা। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো বন্ধুরা একটু সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সিলেটের প্রাণের শহর এবং প্রাণের শহরের লাভলি রোড, পশ্চিম সুবিধ বাজার। এখান থেকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সুবিধ বাজারের, এবং লাভলি রোড, লন্ডন রোড, পাঠানটুলা এলাকার অবস্থান আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি, এবং সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আজকের সিলেটের অবস্থা। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের শহর থেকে কোনো না কোনো ভিডিও দিতে, এবং এখানে লিখেছেন সুরজামাল দারিবার। এটা কি সুবিধ বাজার? নাও, হ্যাঁ সুবিধ বাজার এলাকায়, কিন্তু লন্ডন রোড, লাভলি রোড আর সুবিধ বাজার সামনে। আমরা ক্যামেরার সামনে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে সুবিধ বাজারের কিছু অংশ আপনাদেরকে দেখানো যায়। এই যে ওই পাশে যেটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে পশ্চিম সুবিধ বাজার। এই বড় দুটি বিল্ডিং যেটা দেখা যাচ্ছে এই যে আমার ক্যামেরার সামনে, এগুলো হচ্ছে সুবিধ বাজার। আপনারা দেখছেন খুবই চমৎকারভাবে আমরা এটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করছি। তাছাড়া এই পাশে আপনারা দেখেন একদম পাঠানটুলা এলাকার যে ভবন বিল্ডিং আছে সবগুলোই কিন্তু আমরা এখান থেকে তুলে নিয়ে আসছি। সকালের জ্যামের কারণে এখানে থাকা স্কুল, হ্যাঁ সকালে জ্যাম আছে, এখানে স্কুল আছে, সব কিছু আছে। এই জ্যাম একটা প্রধান কারণ মানুষের ভোগান্তির জন্য। মোটামুটি প্রাণের শহর সিলেটের পাঠানটুলা এলাকার অবস্থা আপনারা দেখছেন। শ্রাবণীর বিল্ডিং এগুলো দেখা যাচ্ছে, পাঠানটুলা পয়েন্ট, সানরাইজ টাওয়ার, এটা এই সাদা টাওয়ারটা। এবং এখান থেকে আপনারা পুরো শহরের বাসা বাড়ির ভিতরে যে গাছগাছালি আছে সেটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে, পরিবেশটা খুবই মধুর লাগছে। এবং এই যে জ্যামটা বেড়ে গেল, আপনারা দেখেন জ্যামটা এভাবেই বেড়ে থাকে এবং যত সময় যাবে তত জ্যামটা একটু বাড়বে। এই জ্যামের কারণটা হচ্ছে রাস্তার কাজ চলতেছে, উন্নয়নের কাজ, এবং খুবই ভালো কাজ হচ্ছে, যা কাজটা শেষে কিন্তু মানুষ আরামে চলতে পারবেন। অন্তপক্ষে এখানে জলাবদ্ধতা হতো, সেই জলাবদ্ধতাও কিন্তু আর হবে না। এখানে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত সিলেটের মানুষকে, কিন্তু এখন সেটা থেকে হয়তো মুক্তি পাবেন। এখানে প্রচুর পানি হয়ে যেত, বৃষ্টি দিলেই টানা ঘন্টাখানেক বৃষ্টি হলেই কিন্তু 2 ফুট 3 ফুট পানি হয়ে যেত, যা চলাচল করতে মানুষের অনেক অসুবিধা দেখা দিত। তো দর্শক সরাসরি আপনারা দেখেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের লাইভের সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। যারা আছেন ইউটিউবে, যারা আছেন একটু শেয়ার করে নেবেন, প্রাণের শহরটি দেখে নেবেন। আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি সরাসরি আমাদের লাইভ। বৃষ্টি ভেজা দিনে অনেক বেশি সুন্দর লাগে আমাদের শহর। অবশ্যই বৃষ্টি ভেজা দিন, হালকা পাতলা বৃষ্টি আসতেছে যাচ্ছে এবং আকাশে তেমন রোদ নেই, যার ফলে অনেক চমৎকার লাগছে আমাদের আজকের দিনটা। আমরা চমৎকারভাবেই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এই লন্ডন রোড, সুবিধ বাজারের রোড, পাঠানটুলা থেকে একদম সুবিধ বাজার পর্যন্ত যে রাস্তার কাজ চলতেছে, মোটামুটি পাঠানটুলা না, মদিনা মার্কেটের শুরুটা ধরা যায়, কাজ চলতেছে, চলমান রয়েছে। সেই কাজের জন্য কিন্তু কিছুটা হলেও চালক এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। রুহেল আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ভাই মিয়াবাজার। ডাক্তার খলিলুর রহমান ভাই লিখেছেন, সাগর আম্বলকানা টু বাস স্ট্যান্ড রাস্তা খুব দ্রুত কাজ করতে হবে, কাজটি খুব স্লো হচ্ছে, আমরা মনে হচ্ছে এটি লাইভে তুলে ধরার ভালো হয়। থ্যাংক ইউ। গরিবের ডাক্তার, মানবিক ডাক্তার, গরিবের ডাক্তার যাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান, সিলেট সদরের কৃতি সন্তান। তিনিও শহরে বসবাস করেন এবং ওনার চেম্বারটা হচ্ছে টুকের বাজারে। প্রতিদিনই হয়তো তিনি এই ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং সঠিক টাইম মতো চেম্বারে যেতে পারছেন না এই রাস্তার জ্যামের কারণে। তো ভাই একটা কথা খুবই সুন্দর এবং চমৎকারভাবে লিখেছেন যে রাস্তার কাজ হচ্ছে উন্নয়নের কাজ, সেটার জন্য ধন্যবাদ, কিন্তু দ্রুত কাজটা সম্পন্ন হলে এই এলাকার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। কারণ দীর্ঘ কয়েক মাস থেকে কিন্তু এই কাজটা চলতেছে, তবে তারা বলছেন যে কাজটা ধীর গতিতে চলছে, যেটা যেন দ্রুত সম্পন্ন করা হয়, সেই দাবিটা জানাচ্ছেন ডাক্তার খলিলুর রহমান ভাই। আনোয়ার লিখেছেন, এনামুল হক লিখেছেন, এখানে সকাল দুপুর 12টা নাগাদ
জ্যাম থাকে সবার কাছে ARS, কারণ এখানকার স্কুল সেটা দেখবেন যাতে স্কুলের নিজস্ব পার্কিং থাকে, স্কুলের গাড়ির কারণে জনপদের মানুষের ভোগান্তি না হয়, সেটা তারা ইতিমধ্যে বলে দিয়েছেন। তো সেটা হয়তো দায়িত্ব নেবেন, যারা নতুন মেয়র হয়েছেন দায়িত্বটা নেবেন, আমরা সেটা সুদৃষ্টি কামনা করছি। আর বিশেষ করে এই জনপদ পাটানটিলা এবং সুইটবাজার পর্যন্ত যে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, চলমান রয়েছে, সেই কাজটা একটু দ্রুত করার প্রয়োজন। এই রাস্তাটা বন্ধ আছে, গত কয়েকদিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা, কিন্তু গাড়ি চলতে দেওয়া হচ্ছে না, কিন্তু কোনো কাজও হচ্ছে না। এই যে রাস্তাটা আপনারা দেখছেন প্রায় সপ্তাহ বা আরও বেশি হবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের আজকের লাইভটি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। খুবই সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশের সকালের মুহূর্তটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, যাতে আমাদের রাস্তাটা দ্রুত সরাসরি আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনারা অনেকেই লিখছেন, ডাক্তার খলিলুর রহমান লিখেছেন যে এই কাজটা স্লো হচ্ছে, ধীরগতিতে হচ্ছে, এটা যেন দ্রুত সম্পন্ন করা হয়। এবং যেহেতু একটা মহাসড়ক, হাইওয়ে রোড, যেখানে মিনিটে মিনিটে শত শত গাড়ি চলাচল করে, সেখানে কিন্তু দ্রুত কাজ করা আমাদের সকলের জন্য কর্তব্য আর সকলের জন্য মঙ্গল। আমরা দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব থেকে তারা যেন দ্রুত কাজ সম্পন্ন করেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যিনি কমেন্ট করেছিলেন খুবই সুন্দরভাবে, ডাক্তার খলিলুর রহমান, আমরা ওনার বিষয়টা আপনাদের কাছে তুলে দিয়েছি। এবং এখানে আলমগীর লিখেছেন, এমডি আলমগীর ভাই, সিলেট শহরের রাস্তার উন্নয়ন কাজ শেষ কবে হবে? এটা রাস্তা কাজ শেষ হয় নাই, তাহলে সিলেটের উন্নয়ন কোথায় করলো? সিলেট সিটি মেয়র ছাড়া অন্য সরকারি উন্নয়ন কাজ সিলেট ঠিকই হয়েছে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বর্তমান অবস্থা, এবং বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা লাইভে আছি। এবং মোটামুটি এই সিলেটের লন্ডন রোড, লাভলি রোড এবং পাটানটিলা, সুবিধবাজার, এই এলাকার অনেক কিছু আপনারা দেখছেন। এই এলাকার পাড়ার ভিতরে যে বিল্ডিংগুলো আছে এবং পরিবেশ আছে, সেই পরিবেশ নিয়েই কিন্তু আমাদের এই মুহূর্তের লাইভে আসা, এবং বিশেষ করে এখানকার জ্যামের অবস্থাটা ধরে তোলা। এই রাস্তার কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয়, দায়িত্বশীলরা যেন এই বিষয়টা একটু মাথায় নিয়ে দ্রুত কাজটা সম্পন্ন করে। এই যে সকালেই কিন্তু আপনারা দেখেন জ্যাম কীভাবে আছে, এবং এই জ্যামটা কিন্তু থেকেই থাকে, সারাদিন কিন্তু এভাবে থেকে থাকে, এবং যত সময় যাবে তত জ্যামটা একটু বাড়তে থাকবে, একটু বেশি জ্যাম হবে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। প্রাণের শহরের বর্তমান যে অবস্থা আছে, সেই অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আপনাদের মতামত লিখতে বলতে আপনারা ভুল করবেন না, অবশ্যই লিখবেন। আব্দুল হালিম লিখেছেন, কাছে যাবার এর ভিডিও দেখে ভালো সাগর ভাই, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত ভিডিওটি করা যে আসলে এই রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, জ্যামে সময় পার করতে হচ্ছে চালক এবং যাত্রীদের, এবং দ্রুত কাজের দাবি উঠে এসেছে। এটা সিলেটের হাইওয়ে একটা সড়ক, এটা দ্রুত যেন সম্পন্ন করা হয়। স্কুল কলেজে যদি আলাদা পার্কিং থাকে তবে এই স্কুল গাড়ি রাস্তা থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, স্কুল কলেজের অবশ্যই আলাদা পার্কিং, এটা দায়িত্বশীলরা ইতিমধ্যে মাথায় নিয়েছেন এবং তারা সেই বিষয়টা নিয়ে হয়তো মাথা ঘামাবেন। আপনারা আমাদের লাইভগুলোতে এরকম কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো তুলে ধরবেন, দায়িত্বশীলরা এটা দেখবেন, দেখার পরে তারা এটা গুরুত্ব সহকারে এটা দায়িত্ব পালন করবেন আমরা আশা করি। তা আপনারা প্রত্যেকটা স্কুলের আলাদা পার্কিংয়ের ব্যবস্থার জন্য ইতিমধ্যে কথাবার্তা চলতেছে। আর শাহানুর আহমেদ লিখেছেন, প্রাণের শহর সিলেট মালদ্বীপ থেকে, থ্যাংক ইউ শাহানুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মালদ্বীপে গিয়েছিলাম, আপনাকে হয়তো দেখি নেই, তবে দেখা হলে ভালো হতো, যেহেতু সিলেটের সন্তান এবং মালদ্বীপে আছেন। আমরা বাইরে গেলে আমাদের দেশের অথবা আমাদের শহরের মানুষগুলোকে পেলে আরও ভালো লাগে। তো যেটা বলতে চেয়েছিলাম যে এই যে রাস্তাটা, একটা রাস্তা ফাঁকা আছে এক পাশ, এই ফাঁকা রাস্তাটা প্রায় সপ্তাহখানেকের উপরে কিন্তু এভাবে বন্ধ আছে, কিন্তু কোনো কাজ চলতেছে না, কাজও বন্ধ। কিন্তু কাজ যেহেতু বন্ধ, এটা ছেড়ে দিলে হয়তো এই জ্যাম থেকে মানুষ মুক্তি পেত। সকালে যেহেতু কাজ করা হচ্ছে না, এই রাস্তাটাও ছেড়ে দেওয়া হচ্ছে না, যার ফলে আরও ভোগান্তিতে মানুষ পড়ছেন, তারা এটা এমনিতেই বন্ধ করে রেখে দিয়েছেন। আমরা মনে করি এটা যেহেতু কাজ এই মুহূর্তে বন্ধ আছে,
এই পাশটা একটু ছেড়ে দিলে গাড়িগুলো চলতে পারবে এবং গাড়িগুলো আসতে পারবে। এখানে ব্যবস্থা করে দেওয়া দরকার, কারণ একটা শহর, এই শহরের মূল যে একটা রাস্তা, প্রধান রাস্তা, সেই রাস্তায় এই জ্যাম থাকলে মানুষের কষ্ট হয়। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন জ্যামের সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আমাদের মধ্যে ড্রাইভার যারা তারা আছেন অতিরিক্ত তাড়াহুড়া করা, এটাও একটা কারণ হতে পারে। এবং নোটারিয়ান সম্ভবত আব্দুল হাকিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। তো যাই হোক দর্শক, আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছিলাম, আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন মানবিক দৃষ্টি থেকে। আমাদের প্রত্যেকের দায়িত্ব মনে করে এই জনপদটা যাতে দ্রুত কাজ হয়, কাজটা সম্পূর্ণ হয়, সেই জন্য আপনারা সবাই যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আপনারা আপনাদের মতো করে আপনারা এই লাইভটিকে শেয়ার করুন, মতামত কমেন্ট বক্সে লিখুন এবং দ্রুত কাজটি সম্পন্ন হবে বা হওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই আমাদের লাইভের মাধ্যমে যেন আপনারা সবাই আপনাদের মতামত লিখতে পারেন, আপনাদের কথাগুলো যেন আমাদের দায়িত্বশীলরা জানতে পারেন, আপনারা কী চাচ্ছেন, আপনার চাহিদা কী, এবং আপনারা আমাদের সকলের পরামর্শে যেন আমাদের প্রাণের শহরটা সুন্দর হয়ে উঠে, জ্যামমুক্ত একটি শহর যেন আমরা পাই, সেটাই কিন্তু আমরা আশা করছি। এখানে দেখেন অনেক ব্যবসায়ী, চাকরিজীবী যখন এই রোড দিয়ে যেতে শুরু করলেন সকালে, তখনই কিন্তু এই জ্যামে পড়তে হয়। অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রীরাও যেতে হয়, তো তারা সবাই কিন্তু একটা অসুবিধায় পড়ে যান। শাহানুর আহমেদ, ধন্যবাদ ভাই আপনাকে, আমার দেশের অনেক কিছু দেখতে পাই। থ্যাংক ইউ শাহানুর আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন আমাদের সাথে, আপনি মালদ্বীপে আছেন, অবশ্যই মালদ্বীপে আবার আসতে পারি ইনশাআল্লাহ, আসলে হয়তো দেখা হতে পারে। তা আপনারা ভালো থাকেন এবং সাথে থাকেন এবং সবসময় প্রাণের শহর সিলেটের ভিডিওগুলো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা রাখতে পারি। আজকে সিলেটের মূল যে জায়গা আছে, লন্ডন রোড, লাভলি রোড, পাঠানটুলা, শহীদ বাজার এবং পাঠানটুলা মদিনা মার্কেট এলাকা থেকে যে কাজ চলতেছে, সেই কাজটা দীর্ঘদিন থেকে চলমান রয়েছে এবং স্লো কাজ হচ্ছে বলে অনেকে তুলে ধরছেন আমাদের লাইভের মাধ্যমে। তা আমরা আশা করবো দায়িত্বশীলদের যেহেতু একটা হাইওয়ে রোড এবং যেখানে মিনিটে গাড়ি চলে, যেটা একটা বিশাল রোড রয়েছে, প্রধান রোড, সেই রোডে যে কাজটা যেন দ্রুত সম্পন্ন করা হয়। বানু সরকার, বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হয় নাই, তবে হালকা পাতলা সকালে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে। যত সময় যাবে ততই কিন্তু এই জ্যামটা একটু বাড়বে। বন্ধুদের, কিন্তু আমরা একদিকে আজকে সিলেটের যে বর্তমান অবস্থা এবং রাস্তাঘাটের যে অবস্থা, বর্তমানে সিলেট শহরের সবচাইতে ভোগান্তির যে জায়গাটা চলছে, সেই জায়গাটা আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। সিলেট শহরের মধ্যে সিলেটের লন্ডন রোড, লাভলি রোড, পশ্চিম শহীদ বাজার এবং পাঠানটুলা মদিনা মার্কেট এলাকা, সেই এলাকায় রাস্তার কাজ চলতেছে, চলমান থাকা অবস্থায় মানুষের খুব ভোগান্তি হচ্ছে এবং জনসাধারণের দাবি যে দ্রুত যেন কাজটা সম্পূর্ণ করা হয়, যেটি একটা মেইন রোড এবং মিনিটে শত শত গাড়ি চলাচল করে। সেই জন্যই কিন্তু আমাদের এটা দেখানো এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকেও জানিয়ে দেওয়া যে আমাদের এই রাস্তাগুলোর অনেক ভালো কাজ হচ্ছে এবং উন্নয়নের কাজ হচ্ছে। যেখানে জলাবদ্ধতা দেখা দিত, বৃষ্টি দিলেই কিন্তু মানুষ ভোগান্তিতে পড়তেন, সেই জায়গাগুলো এখন অনেক উন্নত হচ্ছে, অনেক উন্নত কাজ হচ্ছে। তাছাড়া শহরের সকালের এই দৃশ্যে শহরের অনেক এলাকা এবং গাছগাছালি পরিবেশ, অনেক ভবন, অনেক পাড়া মহল্লা এখান থেকে দেখা যাচ্ছে। যেহেতু আমরা অনেক উঁচুতে আছি, সেই বিষয়গুলোও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এখানকার লাইভে আসা। কাজ রাতে করলে জনগণের সুবিধা হয়, অবশ্যই জনগণের সুবিধা হয় রাতে করলে। তবে রাস্তাটা তো বন্ধ রাখা হয়েছে, যে এই পাশটা বন্ধ রাখা হয়েছে, এই পাশটা যেহেতু কাজ চলতেছে না, সেটা খুলে দেওয়ার দরকার ছিল, কারণ এক সপ্তাহের উপরে কিন্তু এই রাস্তাটা এভাবে বন্ধ আছে। এবং এটা যেহেতু আমরা দেখছি এই বাম সাইডটা মোটামুটি গাড়ি চলার উপযোগী, তাহলে এটা খুলে দিলে এই যে গাড়িগুলো এক সাইড দিয়ে আসছে, বাসগুলো যদি তার রাইট সাইড দিয়ে আসতো, তাহলে এই জ্যামে পড়তে হতো না। এই জ্যামটা কোনো সময়
অনেক জ্যাম থাকে, যা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে টানাটানি শুরু হয় জ্যাম থেকে বের হতে। তা আপনারা যারা আছেন আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখুন। কাজ রাতে করলে ভালো হয়। অনেকেই এই রাতে কাজটা আসলে সিলেটের রাস্তাঘাটের কাজ, সিলেট শহরের যে প্রধান সড়কগুলো আছে সেগুলোর কাজ রাতে করলেই ভালো, কারণ অনেক সময় তারা দিনে করে ফেলেন, আর দিনে করার কারণে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় মানুষ। রাতে তো অনেক সুবিধা আছে, লাইটিং আছে, লাইটিংয়ের ব্যবস্থা আছে, যারা কাজ করবেন তারাও লাইটিংয়ের ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে রাতে কাজটা যারা দায়িত্বশীল আছেন, সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করবো। আপনারা যখন কাজটা দিবেন তাদেরকে বলে দেখবেন রাতে কাজটা হলে আপনাদের শহরের মানুষের ভোগান্তিটা হয় না। আমরা গত কয়েকদিন আগে দেখেছি শিবগঞ্জের রাস্তার এদিকে আমরা দেখেছি রাতে সন্ধ্যার মুহূর্তে কাজ হচ্ছে, একটা বিজি সময়, যেই সময় মানুষ বাড়ি ফিরবে, যেই সময় সবচেয়ে বেশি গাড়ি শহরে থাকে, সেই সময়টা রাস্তার কাজ চলতেছে, প্রচুর জ্যামে মানুষ পড়তে হচ্ছে। তো এই হচ্ছে আসলে আমাদের ভোগান্তির একটা প্রধান কারণ। এই বিষয়গুলো আপনারা দায়িত্বশীল একটু মাথা নিলেই কিন্তু আমরা বেঁচে যাই। দেখেন এই জ্যামেই কিন্তু পড়তে হচ্ছে, এই জ্যামেই কিন্তু থাকতে হচ্ছে, দেখছেন। যাই হোক বন্ধুদের, কিন্তু আমরা আজকের যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা দেখলেন, শুনলেন, জানলেন, অবশ্যই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা মোটামুটি লাভলি রোড, লন্ডনের রোড এই এলাকার অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরছি, এবং এদিকে আপনারা দেখেন অনেক চমৎকার একটি স্কুল রয়েছে এখানে, এবং সেখানকার স্টুডেন্টরা তারা খেলাধুলা করছেন, পিছনে জায়গা আছে, এবং ওই পাশে যে ভবন বিল্ডিংগুলো সেটাও দেখছেন। আমরা দুই পাশে আছি লন্ডনের রোড, লাভলি রোড এলাকার, এবং এখান থেকে যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা আপনারা দেখছেন আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া আমরা একটু আপনাদেরকে ভবনের অবস্থাটা একটু দেখাবো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখবেন সামনের দুই পাশে যে বাড়িঘর রয়েছে, বিল্ডিং রয়েছে, ভবন রয়েছে, সেগুলোও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মোটামুটি আমরা শহরের পুরো এলাকার অবস্থানটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি, এবং এখান থেকে আপনাদেরকে যে রাস্তা আছে, রাস্তাঘাট আছে, সেটাও আপনাদেরকে দেখালাম, এবং পাঠানটুলা এলাকার এবং শহীদ বাজার বা লন্ডন রোড, মদিনা মার্কেট এলাকার যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ভবন বিল্ডিং এই এলাকার উপর থেকে যতটুকু সম্ভব হয়েছে এই এলাকার বিল্ডিং ভবনগুলো পাড়া মহল্লার দেখানোর চেষ্টা করেছে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা নিশ্চয়ই এটাকে অনেক পছন্দ করছেন, এবং তারা দেখছেন, তাদের ভালো লাগছে। প্রাণের শহরটা কেনা ভালোবাসে, প্রাণের জন্মভূমিটা কেনা ভালোবাসে। প্রবাসে থাকা ভাই বোনেরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসেন তাদের প্রাণের শহরকে, এবং প্রত্যেকেই কিন্তু আনন্দিত এবং দেখে কত খুশি হচ্ছেন। প্রবাস থেকে তারা তাদের প্রাণের শহরটি দেখতে পাচ্ছেন, এবং সুন্দর চমৎকারভাবে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং রাস্তার যে কাজ চলতেছে, এই কাজের কারণে যেহেতু এখানে কিছু জ্যাম আছে, সেই জ্যামের বিষয়টাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা এবং প্রত্যাশা আমরা করছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে চেষ্টা করি প্রতিদিনই এরকম ভালো ভালো কিছু দিতে, ভালো ভিডিওগুলো তুলে দিতে। সেই চিন্তাভাবনা থেকে আমাদের এই ভিডিওগুলো, এবং রাস্তার কাজ চলমান আছে, দ্রুত কাজের দাবি জানাচ্ছেন এই জনপদের সাধারণ মানুষ যারা আছেন, যারা ভোগান্তিতে পড়ছেন, প্রতিদিন জেমে পড়তে হচ্ছে, তারাই কিন্তু জানিয়ে দিচ্ছেন যে রাস্তার কাজটা যেন দ্রুত সম্পন্ন করা হয়, সেটা জানিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিচ্ছেন। তাছাড়া আমরা যেটা প্রবাসীদেরকে জানিয়ে দিতে চাই যে এই রাস্তার কাজটা এত সুন্দর এবং ভালো উন্নত মানের টেকসই কাজ হচ্ছে, যেটা
অনেক দিন আমরা ভালোভাবে চলাচল করতে পারবো, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে সাময়িকভাবে, কারণ সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ একটা কথা আছে। তখন এখন যেহেতু কষ্ট হচ্ছে, কয়েকদিন পরে কিন্তু রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আর এই কষ্ট থাকবে না। তাই এখানে দেখেন যে গাড়িগুলো আসতেছে, এটা অনেক জ্যামে পড়তে হয়। পাশাপাশি আমি অনুরোধ করবো দায়িত্বশীলদের যারা এই রাস্তাটা বন্ধ করেছেন, এইটা কমপক্ষে এই যে মাথা কাজ হয়েছে, এই এখানে একটু বালি দিয়ে এই রাস্তাটা যদি কাজের আগ পর্যন্ত খুলে দিলে, এভাবে বন্ধ না রাখে খুলে দিলে ভালো হয়, কারণ এটা একটা প্রধান সড়ক। এখানে দেখেন এই রাস্তাটা খুলে দিয়ে, এটাতে যেহেতু কাজ চলতেছে না, গত কয়েকদিন থেকে এভাবে রেখে দিয়েছেন। আমার মনে হয় এই রাস্তাটা এভাবে বন্ধ রাখাটা কতটুকু ঠিক হচ্ছে জানি না, তবে অনেকেই কমেন্টও করছেন যে এটা খুলে দেওয়া হোক, কাজ যখন শুরু হবে তখন তারা যাতে এটা বন্ধ করে দেয়। সেই স্কুলের গাড়িগুলো কিন্তু এখানে আসবে কিছুক্ষণ পরে। এখানে আলমগীর ভাই অনেক লম্বা কমেন্ট, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য আমরা করেছিলাম প্রাণের শহর সিলেট থেকে। সিলেটের বর্তমান অবস্থা এবং বর্তমান পজিশন নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সিলেটের পাঠানটুলা, লন্ডনী রোড এবং শহীদ বাজার, লাভলি রোড সহ এই এলাকার অবস্থা আমরা এই অবস্থা জানিয়ে দিলাম। উন্নয়নের কাজ চলছে, সে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম।